এই এই যে বাতাস আসছে, ওই ওই যদি কট সুতোর বাঁধন টানা টানা বাঁধন থাকতো তাহলে এই গাছগুলো এইভাবে হিলতো। একভাবে অতটা গাছ ক্ষতি করতে পারে না। আবার বান্ধন দিতে যে কটা থাকবেন সে কটা কি টাকা হবে? হ্যাঁ, আস্তে আস্তে দাম বাড়তিছে না তোমার। ফিল্ডে তো মরিচ সেভাবে নেই। এই গাছের কখনো অতিরিক্ত অবাধ দিবা না। আর আরেকটা বিষয় হচ্ছে এখন এই যে গাছগুলো হালকা একটু মাকড়ের বীজ দাও তুমি, মাকড় আর থ্রিপসের জন্য হালকা একটু বীজ দাও, দিলে হচ্ছে এই এই পাতাগুলো ছাড়াই যাবে না। বুঝতে পারছো? গাছে মোটামুটি যা ফুল আছে পর্যাপ্ত ফুল আছে, কিন্তু এই ফুলগুলা টিকে গেলে মোটামুটি। আর এই এই জাতটা তো 12 মাসই জাত, বুঝলে? একটানা 1 বছর ফলন দেবে। তুমি যদি রাখতে পারো একটানা ফলন পাবা। পানি বেশি হয়ে গেছে, পানি বেশি গেছে তো পানি মনে করেন এই শুকিয়ে যাবে না। হ্যাঁ, হালকা এই কানা এখানে শুকিয়ে গেলে পরে একদম গাছটা শুকিয়ে যাবে, মরে যাবে। কত মরে গেল গাছ শুকাই মারা যাচ্ছে। এই পানি দিলি জ্বালা, না দিলি জ্বালা। ওইটা মিডিলে রাখতে হবে। ওইটা পানি বেশিও না আবার কমও না, ওইটা তোমার ঠিক রাখতে হবে। ওই সিস্টেমটাই তোমার ধরতে হবে। বুঝতে পারিস? আর ওই গোড়ায় ছাল পচার জন্য তোমার আলাদাভাবে স্প্রে করবা। ওই গোড়ায় ছাল পচার জন্য স্প্রে করো, টিল স্প্রে করো। আর হচ্ছে ওপরে হচ্ছে সাদামাছি, মাকড় আর থ্রিপসের জন্য ভার্টিমেক, ভলিউম আর ইমিটাপ, এই 3টা একসাথে স্প্রে করে দাও। এ দেখো প্রচুর কিন্তু নতুন ফুল আসছে। আর এটা হচ্ছে নাগা ফায়ার প্লাস না? হ্যাঁ, এটা এগ্রোয়ানের নাগা ফায়ার প্লাস, জাতটাও অনেক ভালো। আর এখন গাছের কোনো খাদ্য দেওয়ার দরকার নেই, গাছ একটু গ্রোথ কমে আসুক, টোটালি কিচ্ছু দিবা না। বুঝছো? দর্শক, আমরা সেই আমাদের স্মার্ট কৃষকের মরিচ বাগানে আসছিলাম। তো আসলে ওর কিছু কিছু মরিচ গাছে একটু সমস্যার কারণে ওর মনটা অনেক খারাপ। তো যাই হোক, আমরা যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেইগুলা আমরা এখানে ওকে বলছি। তো এইখানে মূলত সমস্যা হয়েছে মরিচ গাছ অতিরিক্ত জৌ পছন্দ করে না, আবার কম জই আবার গাছ ঢলে পড়া রোগ হয়, বেশি জই মানে ঢলে পড়া রোগ হয়। তো আসলে মরিচ গাছ অনেক সেন্সিটিভ একটা জাত এই মরিচ গাছটা। শিডিউল স্প্রে একটু মেনটেন করে চললে, তারপরে পানিটা ঠিক মতো দিতে পারলে মোটামুটি এই গাছ থেকে ভালো একটা ফলন পাওয়া যায়। তো এখানে সবচেয়ে বড় সমস্যা দেখা যাচ্ছে গাছ ছাল পচা লাগছে। এই ছাল পচার কারণে, উইল্ডিংয়ের কারণে গাছ মাঝে মধ্যে কিছু কিছু গাছ মারা যাচ্ছে। তবে গাছে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ ফুল আছে। তবে এই জায়গাটা একটু যেহেতু বেলে দোআঁশ মাটি, এই জায়গাটা তোমার একটু গ্রোথ হওয়ার কারণে, খাদ্যটা দ্রুত গাছটা নেওয়ার কারণে গাছের গ্রোথটা একটু বেশি হয়েছে। সেই জন্য গাছের বাড়ান্তটা একটু বেশি হয়েছে, এই জন্য ফল আসতে একটু লেট করছে। এই গাছের বয়স কতদিন হয়েছে? এই 60 দিন বয়সের গাছ। তো মূলত 60 দিন পর থেকে একটা মরিচ গাছের ফলনটা উঠানো শুরু হয়। তো আপনারা দেখেন, এইটা নাগা ফায়ার প্লাস এগ্রোয়ানের। তো এই গাছে পর্যাপ্ত ফুল আছে, কিন্তু এই একটা সমস্যার কারণে কৃষক আসলে হতাশাগ্রস্ত আছে। তো আপনারা যারা মরিচ চাষ করবেন, মরিচের জমিটা সবসময় বেশিরভাগ নির্বাচন করবেন এঁটেল 10 বা এঁটেল মাটিতে সবচেয়ে মরিচের ফলনটা ভালো হয়।
এইটা এই মাটিটা যেখানে থাকবে সেইখানে মরিচটা একটু বেশি পরিসরে চাষাবাদ করতে পারবেন। আর বেলে দোআঁশ মাটিতে যেহেতু মাটির রসটা অনেক দিন ধরে মানে জোটা ধরে থাকে, সেই হিসাবে গাছটা উইল্ডিং বা ধসা লাগার সম্ভাবনা বেশি হয়। সেই সমস্যাটা এখানে মূলত দেখা যাচ্ছে। তো দর্শক সকলে ভালো থাকবেন। আমরা পরবর্তী কোনো একটা ভিডিওয় আবার নতুন কোনো চাষাবাদ নিয়ে আপনাদের সামনে আসব। সকলকে ধন্যবাদ।